রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো কৃষ্ণ বৃন্দাবনের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোপালের দুপুরের রুটিনটা, মানে দুপুরে গোপালকে কিভাবে স্নান দিই। মানে অ্যাকচুয়ালি গোপালকে সকাল সকালে স্নান দেওয়া হয়ে যায়, কিন্তু আজ দেওয়া হয়নি। তো ভাবলাম যে চলো দুপুরের যে নিয়মটা করি বা দুপুরে যেভাবে পুজোটা করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো গোপাল কিন্তু এখন বাজে প্রায় 12টা মতো, আর গোপালকে এখন আমি ঘি মাখিয়ে স্নান করিয়ে নেব। আর আমি স্নানের জল কিভাবে রেডি করি তার ভিডিও কিন্তু আগেও আমার মানে চ্যানেলে আছে, বাট একজন আমাকে জিজ্ঞাসা করেছো। তো আমি যখন আমার বাড়ি যাব তখন আমার এখানে তো সব কিছু নেই, তখন প্রপারলিভাবে দেখিয়ে দেবো স্নানের জল কিভাবে রেডি করি। তো আমি এখন ঘি মাখিয়ে নিচ্ছি। আর একজন বলেছিলে যে ঘি মাখালে কি গোপাল সোনা চকচক করে? অবশ্যই করে, কিন্তু একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, গোপাল সোনা পিতলে আর ঘি মাখানোর পর কিন্তু একটু স্লিপ করতে পারে। তো তোমাদেরকে কিন্তু এইটা করতে হবে, ঘি মাখানোর পর সুন্দর করে গোপাল সোনাকে স্নান দিতে হবে এবং তারপর কিন্তু খুব ভালো করে গোপাল সোনাকে গাটা মুছিয়ে নিতে হবে। মিথিলা গায়েন নামের এক দিদিভাই আমাকে জানতে চেয়েছিলেন, আমি অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে গোপালের জন্য জন্মাষ্টমীর জন্য গোপালের কি কি কিনেছিলাম। তো তাতে জানতে চেয়েছিলেন যে ওই যে রূপোর জিনিসগুলো আমি বানিয়েছিলাম গোপালের জন্য সেগুলোর দাম কত। কিন্তু বলে দিদিভাই সেইগুলোর দাম বলতে আমার আগে ঘরে গোপালের আগে থেকেই কিছু জিনিস ছিল, প্লাস আমারও কিছু জিনিস আগে ছিল, সেই সমস্ত কিছু দিয়েই আমি ওই জিনিসগুলো বানিয়েছিলাম এবং শুধু মজুরিটা আমি দিয়ে দিয়েছিলাম, মানে রূপোটা আমার আগে থেকেই ছিল। তো সেই সমস্ত কিছু দিয়েই বানিয়েছি। তো তাই আমি প্রপারলি ওগুলোর দাম তো বলতে পারবো না, কিন্তু আমি অ্যাপ্রক্স একটা জেনে আমি পরে অবশ্যই সেটা জানিয়ে দেবো যে কীরকম কী দাম হতে পারে। দেখো বন্ধুরা, আমি যেরকম সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। আমি তোমাদের সাথে একটা উল্টোপাল্টা দাম বলে দেবো আমি সেটা চাই না। আমি যেরকম আমি সত্যি আগের রূপো ছিল সেটা দিয়ে বানিয়েছি, তাই আমি প্রপারলি দামটা বলতে জানি না। তো আমি যদি জানতে পারি অবশ্যই জানিয়ে দেব। আর অনেক ধন্যবাদ আপনাকে দিদিভাই যে মানে এই যে কমেন্টটা করার জন্য। আর তোমরাও যদি চাও যে আমাকে কমেন্ট মানে তোমাদের নাম নিয়ে আমি কমেন্ট পড়ি, তো অবশ্যই কিন্তু কমেন্ট করো। এবারে আমি ভেবেছি যে যতজনই কমেন্ট করবে প্রত্যেকের নাম আমি ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছ গোপালের গাটা কিন্তু আমি যথেষ্ট ভালো করে পুছে নিয়েছি, যাতে না একেবারেই ঘি কোনোভাবে রয়ে যায়, আর স্লিপ যাতে একেবারেই না করে। আর গোপালকে যতবারই আমরা ধরবো বা ভালোভাবে নেব যেন শক্ত করে ধরা হয়। এরকম আমি অনেককে দেখেছি যে গোপাল মানে খুবই দুঃখজনক যে পড়ে গিয়ে তার হাত পা এরকম ভেঙেছে। তো সেটা বলতেও নিজের কেমন লাগে। যাই হোক, দেখেছি বলেই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, এখন গোপালের না বেশি কিছু এখানে সাজগোজ নেই, এমনিতেও গোপালের মানে সাজের কালেকশন অনেক কম, আর আগে যেগুলো ছিল সেগুলো অনেকটাই নষ্ট নষ্ট হয়ে এসেছিলো। তো গোপালের নতুন নতুন সাজ, নতুন নতুন জিনিসপত্র সমস্ত কিছুই আস্তে আস্তে আসবে। আর এখন যেটা গোপালের রেগুলার বেসিস যেটা পরে, মানে রূপোর হার, কোমরের গোট, সেগুলোই আমি গোপালকে পরিয়ে নিচ্ছি। আর গোপালের না একটা পাগড়ি আমি নিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে, তো সেগুলোই। আর গোপাল কিন্তু খুব তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে যাবে। তো তোমরা আরও সুন্দর সুন্দর ব্লগ আশা করি দেখতে পাবে। জানি না আমার ঠাকুর ঘরেরও কী অবস্থা, তো সেই সমস্ত কিছু দেখতে পাবে। আর আমার ছোট্ট ঠাকুর ঘরকেই তোমরা এতদিন ভালোবাসা দিয়ে এসেছো, তো আশা করব সেভাবেই খুব তাড়াতাড়ি ভালোবেসে গোপালের 1Kটা কমপ্লিট করে দেবে, এই আশা করছি। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দেবো। তো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি 700 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমি একটা ভেবেছি Q&A ভিডিও করব গোপালকে নিয়ে, যা যা তোমাদের কোয়েশ্চেন আছে বা আমার এই ঠাকুর ঘর বিষয়ক অন্য কোনো বিষয়ক আমি যতটা জানি সেই সমস্ত Q&A কিন্তু তোমরা কোয়েশ্চেন করতে থাকো। আমি অবশ্যই 700 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই আমি সেই Q&A ভিডিওটা আনবো। তো আমি এখন দেখো গোপালের জন্য রেডি করে নিচ্ছি গোপালের দুপুরের ভোগ। তো দুপুরের ভোগে আমি এখানে রেখেছি, গোপালের বাবা গোপালের জন্য লিচু এনেছিল। তো মেয়ে আর গোপালের জন্য এনেছিল, সেখান থেকেই আমি গোপালকে লিচু দিয়ে দিচ্ছি। আর রাধাকৃষ্ণকে আলাদা করে কোনো ভোগ দিই না, কারণ আমাদের এখানে রাধাকৃষ্ণকে না আমাদের দুবেলা নিত্যসেবা ব্রাহ্মণ মশাই দিয়ে থাকেন। তবু আমি এই একটা জায়গাতে দিয়েই আমার মনের ভাব দিয়ে বলি যে
যেই মানে সেই একই তো রূপ। এবার হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই ভাবতে পারো যে গোপালকে ছেলে বলছো, আবার মানে রাধাকৃষ্ণকে সখাসখি বলছো, এটার মানে কি? মানে ভগবানের সাথে তো একটা সম্পর্কই স্থাপন করা যায় না বন্ধুরা, সব রকম সম্পর্ক স্থাপন করা যায়। আর এইটা কি বলো তো, একটা আমি নিজে থেকে বলছি না, আমি এই ভাব বুঝেছি। দেখো, ভাব ছাড়া ভগবানকে পাওয়া যায় না, তো এটা আমি সব সময় তোমাদের বলে থাকি। তো আমার যেই সময় যেই ভাব বা যেই বন্ধুত্বের দরকার ছিল, সেই সময় আমার সখা কৃষ্ণ বা আমার সখী রাধা আমার পাশে দাঁড়িয়েছিল। তো সেই জন্যই আমি তাদেরকে ভাবি। আর সব কিছুই ওপরওয়ালার ইচ্ছে, মানে ভগবানের ইচ্ছে ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না। তুমি কোনভাবে তাকে ভালোবাসবে সেটাও সে আগে থেকেই ঠিক করে রেখেছে, যে এ আমাকে সন্তান রূপে ভালোবাসবে কিংবা এ আমাকে সখাসখি রূপে ভালোবাসবে। তো গোপাল একটা ছোট্ট যে যিনি আমাদের রাধারানীও কিন্তু গোপালের এই ছোট্ট স্বরূপকে ভালোবেসে পুজো করতেন। তো সেক্ষেত্রে ধরতে গেলে গোপাল আমার কাছে সন্তান তুল্য, কিন্তু আমার সখাসখি আমার কাছে মানে আমার রাধাকৃষ্ণের যৌবন স্বরূপ বলো বা কিশোর স্বরূপ বলো, সেটা আমার কাছে প্রেমময়। আমি তাদের আর এক মানে অধম সখী হিসেবেই দাবি করি, কেন কি আমি তাদেরকে সেই রূপেই দেখি। তো আমার রাধাকৃষ্ণও আশা করি আমাকে সেই রূপেই ভালোবাসবে, কারণ আমরা যেই রূপেই তাকে ভালোবাসি সেও আমাদের সেই রূপেই ভালোবাসে। তো এটা ক্লিয়ার করে দিলাম, কেন কি আগে মানে এইটা কোয়েশ্চেন কিন্তু অবশ্যই আসবে, আসতো। আমি জানি যে গোপালকে সন্তান বলছো, আবার রাধাকৃষ্ণকে সখাসখি বলছো, এর মানেটা কি? তো সেই জন্যেই আমি এটা বলে দিলাম বন্ধুরা আগে থেকে। তো আমি এখন আরতিটা করে নিচ্ছি, প্রদীপ আর ধূপ এই দিয়ে আরতি করে নিচ্ছি। আর দেখো, আমাদের রাধাকৃষ্ণকেও কিন্তু সকালেই পুজো হয়ে গেছে, আর গন্ধরাজ ফুল দিয়ে সাজিয়ে গেছে। মনে হচ্ছে একটু কী সুন্দর দেখতে লাগছে। ও রাধাকৃষ্ণের রূপ যতটা মানে চোখের সামনে যত বাড়ি দেখি না কেন, মনে হয় যে মানে মানে কী দেখছি, মানে সংসারে এমন কোনো জিনিস নেই যে এর থেকে সুন্দর।